সকল জায়গায় খিলগাঁও হতে শুরু করে বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটা জেলা অফিস আমাদের সাধারণ থাকবে এবং কি আমাদের দাবি একটাই জাতীয়করণ। আমাদের দাবি একটাই বৈষম্য বন্ধ করতে হবে। আমি এই জায়গায় 2টিও চাকরি করতেছি। এর আগে ছিলাম ঢাকা নর্থে উত্তর জোনে, ওই জায়গায় ছিলাম। ওই জায়গায় জেলার জীবন ছিল নুরুল আলম সিদ্দিকী স্যার, উনি খুব ভালো মানুষ, উনি সৎলোক। আমি ওই জায়গায় থাকতে আমি 3 বছরে 5 সেট পোশাক পাইছি, 3 সেট বুট পাইছি 3 বছরে। কিন্তু আমি এখানে আসছি 13 মাসে আমি একটা শোল্ডার বেস পর্যন্ত পাই নাই। এই বৈষম্য দূর করতে হবে, এই বৈষম্য দূর করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি বলবো, এই টাকাটা কোথায় যাচ্ছে, এই টাকার সন্ধান আমাদের দিবে যত কর্মকর্তা আছে, এই ঘুষখোর কর্মকর্তা যারা আছে এরা আমাদের এই টাকার হিসাব দিবে। আমার 20 মাস টাকা কাটছে মাঝখানে। আমি তখন 12,500 টাকা বেতন পাই, ঢাকা উত্তর জেলা কর্মরত ছিলাম। তখন আমার থেকে প্রতি মাসে 500 টাকা কেটে নেওয়া হয়তো। এই 500 টাকা আমার প্রতি মাসে কেটে নিত। এই টাকার কোনো উদ্দেশ্য নাই। আমার কাছ থেকে শেয়ারের কথা বলে টাকা কেটে নেওয়া হয়েছে, এই টাকার কোনো উদ্দেশ্য নাই। এই যে দামে টাকা কাটতেছে, এই যে কিছুদিন আগে আমাদের রেশন দাম ধরে কত 32 টাকা, 33 টাকা, 35 টাকা চাউলের দাম ধরে। আমরা মাইনা নেই, কিছু কথা বলি না। তারপরেও দেখলাম গত 2 মাস যাবৎ আমাদের কাছ থেকে এই 613 টাকা না 18 টাকা কাটতেছে। তাহলে কেন ভাই আমাদের হিসাব দেওয়া ছাড়া যখন মন চাবে তখন কেটে নেবেন কেন? আমাদের পরিশ্রমের টাকা। আমরা 8 ঘন্টা সংস্থা স্ট্রং ডিউটি করি, আমাদের সংস্থা চেহারা দেখে টাকা দেয় না। আমরা নাইট ডিউটি করি, আমাদের অনেক পরিশ্রম হয়। আমাদের বিষয়টা আপনারা দেখেন আজকের এই ভিডিওটা আমি জানি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত যাবে, দেশের জনগণ দেখবে, ছাত্র সমাজ দেখবে, যুব সমাজ দেখবে। আমি চাই সবাই যেন আমাদের এই আমরা অঙ্গীভূত আনসার যারা নিপীড়িত নির্যাতিত আমরা যারা আছি আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চাকরিটা যেন জাতীয়করণ হয়। এই আরো অনেক কথা আছে ভাই, কথা বললে শেষ নাই। 1948 সাল থেকে আমাদের দেশের জন্য কি অবদান মানুষ কি দেখে না? অবশ্যই মানুষ আমাদের সাপোর্ট করবে এই আশা রেখে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের 2024 সালে দেশ স্বাধীন হয়েছে। কিছু বলেন, স্বাধীন দেশে আপনি কিভাবে বাঁচতেছেন? আমি স্বাধীন দেশে আমার কথা হলো আমি এখানে আরেকটা কথা এসে যায়। আমার উপরে যে আইনটা করা হয়েছে আনসার বিডিবির উপরে যে আইন মৃত্যুদণ্ড, কিন্তু কর্মক্ষেত্রে দেখেন আমি একজন দিনমজুর, কর্মক্ষেত্রে আমি একদিন ডিউটি না করলে আমি একদিন বেতন পাই না, কিন্তু আমার উপর আইন কি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, আনসারের মৃত্যুদণ্ড। এই যে আমাদের সঞ্চালন আমাদের কাজ করতেছে বলতে আমাদের নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম বা ওই সাইড যারা আছে, যারা বন্যা দুর্গস্ত অবস্থায় আছে, তাদের ওই সাইডে আমাদের আনসার সদস্য যারা কর্মরত আছে তারা ওই জায়গায় পরিশ্রম দিয়ে যাচ্ছে। এবং কি আমাদের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই, আমার নিজের ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই, ওই যারা বন্যার্থ যারা সহযোগিতা করতেছে আর আমাদের পক্ষ থেকে আমরা যদি জাতীয়করণ হতে পারি, প্রত্যেকটা দুর্যোগের সময় আমরা 1 দিনের করে বেতন এই দুর্যোগের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ। ক্যাম্পের দুর্নীতি সম্পর্কে একটু বলেন। ক্যাম্পের যদি বলতে চাই, আমাদের পিসি এপিসি যারা আছে এনারা হচ্ছে ফর্মালিটি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানা অফিসে 100 করে টাকা মাথাপতি প্রত্যেকটা আনসারে দিতে হয়। আমি মিথ্যা কথা বললাম? অফিস খরচ বাবদ প্রত্যেকটা থানা অফিসার 100 টাকা করে নেয়। এটাকে আমি মিথ্যা কথা বলছি? কথা বলতে হবে, কথা না বললে অধিকার আদায় হবে না। আজকে আপনাদের বুঝতে হবে আমরা আন্দোলনে আসছি ন্যায্য দাবি নিয়ে, কিন্তু দেখবেন কি জানেন, আমরা যদি সফল না হতে পারি আমাদের উপরে কিন্তু নির্মম নির্যাতন চালাবে এই রক্তচোষা। কথা বললে যে কথা ব্লক করতে, এই বিষয়গুলো একটু উল্লেখ করুন। জি বুঝি নাই, স্পষ্ট আপনার বলেন। এক্সপেরিয়েন্সে মানে আপনার যে কর্মজীবনে কথা বলতে গেলে, কেউ প্রতিবাদ করতে গেলে তাকে যে ব্লক করা হয়, হ্যাঁ মানে ফ্রিজ যে বিষয়টা, ফ্রিজ করা হয়, এই বিষয়টা ফ্রিজের যে বিষয়টা আমি আমাকে দিয়ে বলি, চাকরিচ্যুত করার বিষয়গুলো শুনেন। ফ্রিজ করার যে বিষয়টা আমি বলতেছি ভাই, আমি বুঝছি আপনাদের কথা শুনে আমি বুঝতে পারছি আপনারা কি বুঝতে পারছেন। জি বলেন। আমাদের যে ফ্রিজটা করা হয়, আমি যদি নিজেকে দিয়ে বলি, আমি যখন প্রথম এখানে সিসি করলাম আমাকে দিল মিরসরাই অগ্রণী ব্যাংক। এইখানে আমি যাইয়া দেখি আমার আনসার ভাইয়েরা নির্যাতনের শিকার। কি ব্যাপার? ওনারা দেখি শার্ট গায়ে দিয়া লঙ্গি বইরা ফ্লাক্সে হাইটে যাতে হাতে ফ্লাক্স নিয়ে চা আনার জন্য। তা আমি বললাম ভাই
তুমি চায়নার জন্য যাইতেছো এই পোশাক গাই দিয়া, কারণ কি? তো ভাই এখানে যদি পোশাক গাই দিয়া চা আনতে না যায়, আমার ডিউটিও চালাইতে হয়, আবার ওনাদের সেবা করতে হয়। কেন? না হলে ওনারা আমাদের ডিস্টার্ব করে। অনেক রকম ডিস্টার্বের রাস্তা আছে, যেমন আমাদের থানা স্যারের কাছে রিপোর্ট করে ওইখানে দৌড়াইতে হবে, আজকে নাই আবার কালকে আসো, এরকম 2-3 দিন করাবে। আমার পকেট থেকে 200-300 টাকা চলে যাবে। আমি 540 টাকা ইনকাম করি, এখান থেকে 200-300 টাকা নষ্ট হয়ে যাবে। আর এই আমার যদি কথাটা বলি, আমি যখন মিরসরায় ছিলাম এখানে আমি এগুলো দেখলাম, দেখার পরে আমি একদিন ম্যানেজার স্যারের সঙ্গে কথা বললাম যে স্যার, আমি একজন আনসার সদস্য, স্যার আমার কাজটাই আমি করব, আমি আপনার কোনো ব্যক্তিগত কাজ করব না। ওইখানে আমি যেই দেখেছি আমার আনসার ভাইয়েরা এই ম্যানেজারের প্লেট, ম্যানেজার ভাত খাইয়া যা, আমার আনসার ভাইয়েরা যায় প্লেট খোলায়, এটা আমার সহ্য হয় নাই। আমি ওই জায়গায় ম্যানেজারের সঙ্গে কথা বললাম, ম্যানেজার আমারে বললো তুমি যদি ওই যে আরো 2 জন ছিল, হরজত ভাই ছিল আর একটা হিন্দু ছেলে ছিল, বললো যে ওনাদের সঙ্গে যদি একমত হয়ে থাকতে না পারো তুমি থাকতে পারবে না। আমি আচ্ছা ঠিক আছে, আমি যদি না থাকতে পারি আমি চাকরি করবো না। আমি 2 মাস থাকার পরে 10 দিনের ছুটি পাইলাম। আমি ম্যানেজারকে বললাম স্যার, ওনারা যদি 12 দিন যায় আমাকে 2টা দিন দেওয়া যায় কিনা। আমাকে বলছে তুমি 10 দিন পর 10 দিন যাবা। আমি 10 দিন যাওয়ার পরে আমি যেদিন কর্মস্থলে আসবো, ব্যাংকে আসবো, মেরসরায় আসবো, সেদিন আমি বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ থেকে ছেড়ে আসে বিজয় এক্সপ্রেস টিকিট কাটছি, কিন্তু আমি ওই দিন সেই গাড়িটা ধরতে পারি নাই, এর জন্য আমি আসতে পারি নাই। একদিনের জন্য আমাকে এই জেলা অফিসার এই দিল, আমার নামে রিপোর্ট দিল যে সে আনসার বাড়ি গেছে আর আসে না। আমার সঙ্গে লিপ কার্ড এখনো আছে, আমি দেখাইতে পারবো। শুনেন, এরপরে আমাকে জেলা অফিস ডাকলো, আমি জেলা অফিসে আসলাম। আসার পরে আমাকে বললো তুমি বাড়ি গেছো, বাড়ি থেকে আসো না, এরকম একটা রিপোর্ট পাইলাম। পরে আমি বললাম স্যার এরকম সমস্যা, কিন্তু ভালো মন্দ আমি যে তার কাছে বললাম যে স্যার এরকম আনসারকে দিয়ে এরকম করা, এগুলো বলার আমার সুযোগই দিল না। আমাকে সিসি করে দিল সন্দীপ জীবন মরণ ঝুঁকি নিয়ে আমি চাকরি করলাম। সন্দীপের প্রত্যেকটা সুইপার হইতে